কি নাই? আলেম অনেক জ্ঞানী হতে পারে, অনেক বড় হতে পারে, আলেম অনেক জানতে পারে, কিন্তু সব জানতে পারে না। কথা বুঝেননি মনে হয়? একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করলেন ফতোয়া, আর যে কথায় কথায় ফতোয়া দেয় কিন্তু সে কিন্তু আলেম নয়, সাবধান। একজন আলেমকে জিজ্ঞাসা করলেন, আলেম যদি বলে যে না এটা আমার জানা নাই, তখন ফট করে থার্ড ক্লাস মার্কার লোক বলছে যে কেমন আলেম, জানে না। কথা বুঝেননি মনে হয়? তুমি তো পেশাব করতেই শিখোনি, তুমি আলেমের বিরুদ্ধে কথা বলো কেন? একজন আলেম অনেক কিছু জানতে পারে কিন্তু সব জানতে পারে না, এটা হলো তার দলিল। ওমর ইবনুল খাত্তাব অনেক জ্ঞানী, তবু এই হাদিসটা তার জানা, যেহেতু জানে না তাই বলছে শরীয়ত কি নতুন ভাবে তুমি তৈরি করলে নাকি, না তোকে না লাগবে পাইয়ে না, দলিল পেশ করো। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, আবু মুসা আশারীকে বলছেন ওমর আই দলিল যদি পেশ করতে না পারো তরবারি দিয়ে তোমার পিঠ চিরে ফেলে দেব, হুমকি। মানে নতুন করে কেউ বেদাত ঢুকালো নাকি, এটা উমারের ভয়। কথা বুঝেননি মনে হয়? এই জন্যই আবু মুসা আশারী খুব ভয়ে আছে, উমার বলে কথা, মুখে যা বলবে কর্মে সেটাই করবে, তাই তিনি ভয়ে ওই বৈঠকে এসে বলছেন তোমরা এই দলিল থাকলে উমরকে বলো, তাড়াতাড়ি বলো, না হলে আমার জীবন নিয়ে টানাটানি। দেখেন দলিলের ব্যাপারে কত কঠোর। কথা বুঝেননি মনে হয়? আর তুমি বলছো যে একটু হালকা করে বললে হয় না, তোমার কাছ থেকে বক্তব্য শিখতে হবে নাকি? ওই হাদিস আমাদের জানা নাই যে কখন কোন কথা কোন ভাষাতে বলতে হয়, কিভাবে বলতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ওয়ালা সাউতাহু, তার কণ্ঠটা কি হয়ে যেত? উঁচু। ওয়াহমারাতাইনাহু, দুই চোখ কি হয়ে যেত? লাল। তোমার মতো মুফাসসির নয় যে তাফসির করব 5 ঘন্টা একটা আয়াতে, তারপরে বলবে যে আরো 6 ঘন্টা বলতে হবে। একটা আয়াতের তাফসির করতে গিয়ে বলছে আরো 6 ঘন্টা বলতে হবে, কিছুই নাই। কি বলল? ইউসুফ জুলেখার কাহিনী বলল। সকালে বলছে যে ইউসুফ জুলেখার মধ্যে নারীকে পুরুষকে, ওটাই চিনতে পারে নাই। কি তাফসির করছে? অবাক। তাফসিরের নামে মিথ্যা কিচ্ছা কাহিনী চলছে। এক শ্রেণীর বক্তার বিচারের মাঠে জিহ্বা কেটে দাও, কবরে জিহ্বা কেটে দেওয়া হবে, কবরে মাথা ফাটানো হবে এক শ্রেণীর বক্তার, খালি মিথ্যা কথা কিচ্ছা কাহিনী বলছে। সাবধান। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দলিল পেশ করো। কি পেশ করো? দলিল। ওমর ইবনুল খাত্তাব ওই বৈঠকে উপস্থিত হয়ে বলছেন আমিনকুম আহাদুন সামিউহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমরা কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছো? ক্বালা উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাহি লা ইয়াকুমু মাকা ইল্লা আসগারুল কওম। ওমর ইবনুল খাত্তাব আপনি কি বলছেন? এটা আমাদের এই বৈঠকের মধ্যে সবচেয়ে যে ছোট মানুষ, সে এই হাদিসের দলিল জানে। কুনতু আসগারুল কওম। আবু সাঈদ খুদরি বলছেন আমি সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী। আমি দাঁড়িয়ে গেলাম, ফাউখবিরতু আন উমারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক। দাঁড়িয়ে আমি বললাম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে কারো বাড়িতে গিয়ে 3 বার অনুমতি না নিলে ফেরেশতা আসতে হবে। দলিল পেয়ে গেল। কথা বুঝেননি মনে হয়? তার মানে সাহাবীগণ কোন একটা আমল করতেন না কি ছাড়া? দলিল ছাড়া। সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে এত কঠোর। আরেকটা দেখায় আপনাকে, আরেকটা আপনি অবাক হবেন। কিভাবে? এই উমারের ছেলে আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে উমার যখন বৃদ্ধ বয়স হয়ে গেছিলেন তখন অন্ধ হয়ে গিয়েছিলেন। কি হয়ে গিয়েছিলেন? অন্ধ। তো আব্দুল্লাহ ইবনে উমারের প্রধান একজন শিষ্য ছাত্র ছিল যার নাম হচ্ছে মুজাহিদ রাহিমাহুল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুনতু মা ইবনে উমার, আমি আব্দুল্লাহ ইবনে উমারের সাথে মসজিদে গেলাম। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহর আল আসর, যোহর অথবা আসরের সালাত হবে, এখন মনে পড়ছে না। তবে আব্দুল্লাহ ইবনে উমারের সাথে আমি কোনো একটা মসজিদে গেলাম, গিয়ে আসর অথবা জোহরের সালাতে। তো যাওয়ার পরে দেখি মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার কয়েক মিনিট পরে আবার চিল্লাতে লাগছেন তাড়াতাড়ি আপনারা চলে আসেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। আজানের পরে আবার এইভাবে চিল্লাচ্ছেন। কথা বুঝেননি মনে হয়?
তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উখরুজনি, আমাকে এখান থেকে বাহির করো, ফাইন্না হাযিহি বিদআ। আজানের পরে আবার মানুষকে এইভাবে ডাকাডাকি করা কি বিদআত। 538 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস। তার মানে সেই কালে সাহাবীগণ কোন বেদাতি আমল হলে সরাসরি বাধা দিতেন। বাধা কেমন দেখেন, উখরুজনি, আমাকে এই মসজিদ থেকে এখনই বাহির করে নিয়ে যাও, যেই মসজিদে বেদাত হয় সেই মসজিদে সালাত আমি আদায় করব না। এটা আবু দাউদের 538 নম্বর হাদিস। লোকটা বের হয়ে চলে গেলেন। এখন তুমি বলবো এত কঠোর হলে কি হয়, সালাতটা পড়লেই কি হতো, তারটা তো সালাত হয়েই যেত। কথা বুঝুনি মনে হয় তুমি। এই কঠোরতার পিছনে এটাই তার বুঝ, যে জাতি যেন জানে যে যেখানে রসুলের নীতির উল্টো হয় সেখানে আমল চলে না। আজকে ঈদের মাঠে মাওলানা সাহেব আসার পূর্বেই অগ্নিঝরা বক্তব্য দিচ্ছে আর একজন খতিব, বলছে যে আর মাত্র 10 মিনিট বাকি আছে ঈদের জামাতের। কথা বুঝেননি না, ঈদের সালাতের পূর্বে কোনো কথা চলবে না। তাকবীর শুধু পাঠ করবেন, বসে মনে মনে জিকির করবেন, মুখে কোনো আজান নাই। যেই সালাতের পূর্বে আজানই নাই সেখানে বক্তব্য কি করে চলে? বুঝেননি মনে হয় কথা। আপনি মসজিদের মাইকে বলছেন কেন, অমুক ব্যক্তির ছাগল হারিয়ে গেছে, মসজিদের মাইকে বলছেন কেন? আজানের পরে আবার লোকদেরকে ডাকাডাকি করা কি বিদআত। এত কঠোর সাহাবীরা, এত কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির উল্টা হলে সাহাবীরা সেটাকে প্রশ্রয় দেননি। আর দুইটা কঠোরতা দেখা আপনাকে, কত কঠোরতা নেবেন সাহাবীদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা এত প্রাধান্য দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা এত প্রাধান্য দিতেন। দেখেন সহিহ মুসলিমের 442 নম্বর হাদিস, মিশকাতে আসছে 1084 নম্বর হাদিস। এখানেও ওই মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর একটা হাদিস বলছেন, তার সঙ্গী সাথীদের সামনে হাদিস বলছেন সামনে, যে শোনো, লা ইয়ামনা আন্না রাজুলুন আহলাহু আয়াতুল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন তাদের স্ত্রীদেরকে মসজিদে যেতে বাধা না দেয়। কারো যদি স্ত্রী মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায় তাহলে স্ত্রীকে কি দেওয়া যাবে না? বাধা দেওয়া যাবে না। এই হাদিসটা বুখারীতেও আসছে, 873 নম্বর হাদিস। ইজাস্তাজানাত ইমরাতু আহাদিকুম, যখন তোমাদের কাছে তোমাদের স্ত্রীরা মসজিদে গিয়ে সালাত আদায়ের জন্য অনুমতি চাই, ফালা ইয়ামনাহা, তাকে তোমরা কি দিও না? বাধা দিও না। বুখারীর হাদিস। তো এই হাদিসটাই আব্দুল্লাহ ইবনে ওমর শোনাচ্ছে। ফাকালা ইবনুন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে নাম হচ্ছে বেলাল। কি নাম? বেলাল। আব্দুল্লাহ ইবনে ওমরের নিজের ছেলে, নিজের বীর্য থেকে তৈরি, নিজের স্ত্রীর পেট থেকে হওয়া, নিজের ছেলে বেলাল। আব্দুল্লাহ ইবনে ওমর যখন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে নারীদেরকে যেতে বাধা দিও না, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বলছেন, ফা ইন্না নামনাউহুন্না, অবশ্যই আমরা নারীদেরকে মসজিদে যেতে বাধা দিব। কেননা এখন ফিতনার যুগ। একটা ওজোর পেশ করলেন, একটা যুক্তি দিলেন, আমরা বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলেকে বলছেন, কি ও হাদিসুকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এখনই রাসূলের হাদিস শোনালাম, আমি তোমাকে এখনই রাসূলের হাদিস শোনালাম, আর তুমি বলছো বাধা দিবে। ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাতা, আব্দুল্লাহ ইবনে ওমর তার নিজের ছেলের সাথে সেই দিন থেকে মরা পর্যন্ত কথা বলেননি। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে জাহান্নাম, কিন্তু যেখানে রসুলকে অপমান করবে, আপনার বাপ যদি অপমান করে তবুও বাপের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে যদি কটূক্তি করে, রাসূলের সুন্নাহকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সে যদি বাপ হয় তবুও তাকে কবর দিতে হবে। না, বুঝেননি মনে হয় কথা। শরীয়ত কি এমনিতেই চলে নাকি? শরীয়ত দলিলের উপরে চলে। মাযহাব দিয়ে, পীর দিয়ে, অলি দিয়ে, নেতা দিয়ে, দল দিয়ে শরীয়ত চলে না। শরীয়ত চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে।
এই যে দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি তোমার সাথে মরা পর্যন্ত কথাই বলেনি, শুধু রসুলের ওই হাদিসটাকে যুক্তি দিয়েছে তাই। কথা বুঝেননি মনে হয় আমার কথা। এরপর আরেকটা দেখাই, ইবনে মাজার 17 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু আর তার নিজের ভাতিজা, রক্তের নিজের ভাতিজা পাশে বসে আছে। তো ভাতিজা 12-14 বছরের ছেলে হবে, 15 বছরের ছেলে হবে। ভাতিজা ছোট মানুষ, ছোট্ট একটা কঙ্কর দিয়ে শিকারি ধরার চেষ্টা করছে, মানে কঙ্কর দিয়ে ওই পাখিকে ধরে গোস্ত খাবে। তো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, শোনো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কঙ্কর দিয়ে শিকার ধরতে নিষেধ করেছে। কেন? ছোট্ট কঙ্কর যদি তুমি শিকারকে মারো, সে মরবেও না, হয় তার চোখে লেগে চোখ কানা হবে, না হলে পায়ে লেগে পা নষ্ট হয়ে যাবে, তুমি ধরতেও পারবে না, উড়ে চলে যাবে, পরে সে চোখে দেখতে পারবে না, পায়ে হাঁটতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? মারলে বড়টা দিয়ে মারো, যাতে করে একবারে ওখানে কাত হয়ে যায়, তুমি ধরে নিয়ে আসতে পারো। কথা বুঝেননি? ছোট্ট কঙ্কর দিয়ে মারতে আল্লাহর নবী কি করেছে? নিষেধ করেছে। এই হাদিসটা শোনালেন তার ভাতিজাকে, বয়স 15 বছর। শুনিয়ে এইদিকে একটা কাজ করছেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, ভাতিজা আবার আরেকটা মেরে দিয়েছে, ছোট্ট একটা কঙ্কর আরেকটা মেরেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছেন, ও হাদিসুকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, আমি তোমাকে একটু আগে রসুলের হাদিস শোনালাম, যেটা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, তারপর আবার মারলে লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে মরা পর্যন্ত আর কথা বলবো না। বুঝেননি গুণ হয় কথা? এটা হলো কঠোরতা, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বিপরীত যেন কেউ করার ক্ষমতা না দেখায়। কিন্তু আজকে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করে না, তার উল্টাটা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতারে পায়ের সাথে পা ফাঁক করে, ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এই প্রতিবন্ধী মুফতি বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে অপমান করা হবে। কত বড় শয়তান! বাংলাদেশের শতকরা 98টা মসজিদে 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে দাঁড়িয়ে সালাত আদায় করা হয়। ওই হুজুরকে বুঝাবে কে? ও ওই ইবলিশের মতো যুক্তি দিচ্ছে। ইবলিশ বলছে আমি আদমকে সেজদা করব কেন? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আরে ভূমিকম্প হলে মাটি ধসে যায়, আদম ধসে যাবে, আর আগুনের বৈশিষ্ট্য একেবারে জ্বালিয়ে উপরে স্ফলঙ্কি দিয়ে উঠে যাবে, আমি তার চেয়ে উত্তম, আমি তাকে সেজদা দিব কেন? আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই অভিশপ্ত। তো ফেরাউন যুক্তি দিচ্ছে, তোমার হুজুর যুক্তি দিচ্ছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে ওই অপমান করা হবে, তো মানহানি হবে। কোথায় মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে তাহলে মন্ত্রীকে অপমান করা হলো না? ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লাগে অপমান করা হলো না? ও মনে করেছে যে সালাতে মুচি মেথর এমপি মন্ত্রীর পরিচয় আছে। বেকুব, হারামখোর। ওখানে যারা দাঁড়িয়েছে সবাই আল্লাহর চাকর, কেউ মুচি মেথর এমপি মন্ত্রী নাই সেখানে, সবাই আল্লাহর চাকর। সবাইকে ওখানে সালাত আদায় করতে হবে আল্লাহর বিধানে। কার বিধানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিমুস সুফুফা, কাতার সোজা করো, হাজু বাইনাল মানাকিব অসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, দুইজনার পায়ের ফাঁকা জায়গা বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা জায়গা কি করতে বলেছেন? ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফকানাল হাদাব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি, আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা ফাঁকা রেখে সালাতে দাঁড়াও ওই ফাঁকা জায়গাতে শয়তান বসে থাকে। কে বসে থাকে? তো এই দেশের মুকাল্লিদরা জানে না এই হাদিস, এই জন্য আমার বলা আছে ওরা হলো টেরা কানা মুফতি। ওরা মাঝহাবের চশমা পড়ে আছে, হাদিস আছে কিন্তু মাঝহাবে নাই, তাই মানবো না। একেবারে নগদ টাটকা বলদেরা, এই বলদের বাচ্চা বলো নগদ। তুমি আবার আমাকে ফতোয়া মেরে দিবে, এত কঠিন করে বলছো কেন? কঠিন করেই তোমাকে বলবো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে, তোমার হুজুর যুক্তি দিল কেন যে পায়ের সাথে পা মিলালে অপমান হবে? কয় লাইন তুমি পড়েছো, কি জানো তুমি? তুমি শরীয়ত কবে ব্যাখ্যা করো? আল্লাহর নবী বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাউল্লাহু বিহা দারাজাতান,
যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আর তুমি বলছো যে মানহানি হবে, ও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু মর্যাদা বাড়াবে, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণরৌপ্য নির্মিত প্রাসাদ নির্মাণ করে দিবে। তোমার এই হাদিস জানতে হবে না, তুমি অযথা সমাজে ফিতনা বাঁধাও। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। সাহাবীগণ কঠোর ছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, মানতে দেরি নাই, বলাই লাগেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে সেটাই করে ফেলে, বলার আগেই। কিভাবে? আবু দাউদের 650 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছে জুতা পায়ে দিয়ে, পিছনে সাহাবারাও জুতা পায়ে দিয়ে দাঁড়িয়েছে। আপনার মতো তো টাইলস করা মসজিদ নয়, সেই সময়ে বেলে পাথর কঙ্কর দ্বারা নির্মিত মেঝে, সেজদা দিলে নাক কানে ধুলাবালি লাগে। তো সাহাবারা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেন। কি পায়ে দিয়ে? জুতা। তো জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছে। তো এক সময় তো সালাত আদায় করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থাতেই জুতা খুলে ফেললেন। তো সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলতে দেখেছে, তারাও খুলে ফেললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে যেভাবে দেখে, পিছন থেকেও ওইভাবেই দেখে। সালাম ফেরানোর পরে বলছে যে কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? তা আপনাকে দেখেছি তাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমার কাছে এসে বললেন যে আপনার জুতাতে নাপাকি আছে, খুলে সালাত আদায় করেন। তাই আমি খুলে ফেললাম। তোমাদের জুতাতে কি নাপাকি আছে? তো আমাদের নাপাকি থাক না থাক, আপনি খুলেছেন, আমরা খুলে দিয়েছি। বলাই লাগেনি, মানে মুহাম্মদ যা করছে তাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছে দাড়ি ছেড়ে দাও, এখন আপনি দাড়ি চাচ্ছেন, আপনি কত বড় মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্যান্ট টাকনোর উপরে রাখো, এখন আপনি হিজরার মতো প্যান্টটা টাকনোর নিচে দিয়ে রেখেছেন। আর তোমার মিডিয়াতে সবচেয়ে সুন্দরী ওই সুন্দর সুদর্শন পুরুষ ও যে অরিজিনাল হিজড়া। দেখো তুমি মিডিয়াতে খোলো যে সবচেয়ে বাংলাদেশের সুদর্শন পুরুষকে দেখবে, যে সবচেয়ে যে অরিজিনাল বান্দর সে। এগুলো বান্দরের চেহারা খারাপ, ও নাকি সুদর্শন পুরুষ, ওর প্যান্ট টাকনোর নিচে, ও হলো মডেল। তোমার মডেল নাকি? অমুক খেলোয়াড় নাকি তোমার মডেল? হারাম করে অজুই শিখিনি, ও তোমার মডেল হলো কি করে? ও জেনাকে প্রমোট করে, ও জুয়াকে প্রমোট করে, তুমি দেখো না? তোমার জন্য একজন আদর্শবান ব্যক্তি যার নাম মুহাম্মদ, সার্বিক জীবনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সালাত, সিয়াম, হজ, যাকাত, সব জীবনে একজন মানুষ তোমার মডেল, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সাহাবীরা এইভাবে অনুসরণ করতেন। ওমর ইবনুল খাত্তাব হাজর আসওয়াদের কাছে গিয়ে বলছেন, এই ইন্নী আলাম আন্নাকা হাদারুন, আমি জানি তুমি একটা পাথর, লাম তাদুর ওয়ালা তানফাউ, তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। লাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলুক মা কাব্বালতুক, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমা দিতে না দেখতাম, তাহলে আমিও চুমা দিতাম না। এই যে অনুসরণ কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা দিয়েছে। রাসূলের অনুসরণ তারা কিভাবে করতেন আপনাকেও করতে হবে। আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, তাও সুদ খান। আপনি 20 বছর ধরে শুনছেন বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তাও আপনি খান। আপনি কত বড় মুনাফিক! শুধু ডাক্তার বলেছে গরুর গোশত খাওয়া যাবে না, খেলে মারা যাবেন, আর খায় না। আর আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, সেটাই খায়। ও কত বড় ছাগল, কত বড় মুনাফিক! ডাক্তার হালাল জিনিস খেতে হারাম করেছে, তাও খায় না। কথা বুঝেননি মনে হয়? ডাক্তার বলেছে গরু খাওয়া যাবে না, ওর খায় না। আর আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না, ওটা খায়। ও মুনাফিক না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারীর 2464 নম্বর হাদিস, আমি আবু তালহার বাড়িতে মদ গ্লাসে ঢেলে দিচ্ছি সবাইকে, সব সাহাবীরা ছিল, আমি ঢেলে দিচ্ছি, সবাই খাচ্ছে। এমন সময় একজন আগন্তুক এসে বলছেন, শোনো, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আজ থেকে মদ হারাম। শুনতে দেরি, যারা হাতে ছিল ঢেলে দিয়েছে, যারা মুখে ছিল কুলি করে দিয়েছে, যারা খেয়েছিল তারা আঙুল ঢুকে বমন করে দিয়েছে। শুধু শুনতে দেরি। কথা বুঝেননি মনে হয়? আর আপনি 20 বছর ধরে শুনছেন বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তাও খান। আপনি ইতর শ্রেণীর মানুষ, আপনি একটা পাক্কা মুনাফিক একটা। যদি ঈমান থাকতো তাহলে আপনি যেদিন শুনেছেন বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, সেদিন আপনি বাদ দিতেন। আপনি মুনাফিকই আছে আপনার ভিতরে। এইবার আর একটা হাদিস দেখেন তো, 4199 নম্বর হাদিস। আপনার ইমানের দাবি কতটুকুন আর সাহাবীদের ইমানের পাওয়ার কতটুকুন। খন্দকের যুদ্ধের দিনে খন্দক বিজয় হয়েছে।
সাহাবীগণ গৃহপালিত গাধা জবহ করেছেন, জবহ করে কোটা বাসা করে তেল মশলা সব দিয়ে, বড়টাকে কি বলে আপনাদের এলাকায়, ডেকে রান্না উঠিয়ে দিয়েছে। হাদিস আসছে টকবক করে ফুটছে আর সুগন্ধি নাকে চলে আসছে। রান্না যখন একদম শেষ হয়ে যায় তখন একটা সুগন্ধি চলে আসে না, এখন রেডি, প্রস্তুতি নিচ্ছে। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করে দিলাম। বলতে দেরি সাহাবীরা লাথি মেরে ডেক ফেলে দিয়েছে। আপনি যদি হতেন, আপনি এই পঞ্চগড়ের লোক যদি হতো, তাহলে অন্তত সেখানে ফতোয়া দিত যে আল্লাহর নবী অপচয় করা শয়তানের ভাই। যেহেতু রান্না হয়ে গেছে, তেল মশলা খরচ হয়ে গেছে, আজকের দিনটা খাই, আর খাবো না। না, কথা বুঝেননি মনে হয় আমার। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিলাম, শুনতে দেরি, লাথি মারতে দেরি হয়নি। এর নাম হলো সুন্নাতের অনুসরণ। কথা বুঝেননি মনে হয় আমার কথা। আপনি 20 বছর ধরে শুনছেন বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতে হবে, 20 বছর ধরে শুনছেন জোরে আমিন বলতে হবে, এটাই রাসূলের সুন্নাহ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রাসূলের সুন্নাহ, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটাই ফরজ। আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না। আল্লাহর নবী কোনো সালাতকে নির্দিষ্ট করেননি যার নাম সালাত। আপনার জোহর, আসর, মাগরিব, এশা, ফজর আপনি জামাতে পড়েন, একাকী পড়েন, নারী হন, পুরুষ হন, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ইদায়ন হোক, জানাজা হোক, সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক, যার নাম সালাত, সেখানে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে সালাত হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আপনি বলছেন যে জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লেই হবে, মুক্তাদির পড়া লাগবে না। মানে এটা মনে করছে হিন্দু ধর্ম, শুধু ব্রাহ্মণ মেরে দিলেই হবে। আশ্চর্য কথা। ও যুক্তি তোমাকে কে দিতে বললো? আপনাকে কে দিতে বললো? আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে আখলাকওয়ালা মানুষ, তিনি বলেছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। আপনি কি করে যুক্তি দিলেন যে ওটা একাকীর ক্ষেত্রে জামাতে হবে না? এই দলিল আপনাকে দিল কে? নিশ্চয় মিস্টার ইবলিশ এই জনাব দিল কে আপনাকে? আপনি 20 বছর ধরে শুনছেন সূরা ফাতিহা পড়তে হবে, আপনি যুক্তির উপরে আছেন মানে? আপনি 20 বছর ধরে শুনছেন রাসূলের তরিকাতে সালাত আদায় করতে হবে, আপনি মাযহাবের দোহাই দিয়ে সালাত পড়েন মানে? মাযহাব কাকে বলে? ব্যক্তি কি জিনিস? দল কি জিনিস? বড় আলেম কি জিনিস? বড় আলেম কাকে বলে? 2 মিনিট কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো সাহাবীগণ, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি এখন যদি মূসা আসে, কে আসে? মূসা মানে মূসা আলাইহিস সালাম, যিনি বানি ইসরাইলের সবচেয়ে বড় নবী, যার সঙ্গ দল সাহাবীরা সবচেয়ে বেশি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন যদি মূসা আসে, ফাত্তাবাতুমুহু, যদি মূসার শরীয়ত মেনে ইবাদত করো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ত্যাগ করো, ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত সুন্নাহ থাকতে যেখানে অন্য নবীর তরিকা মানলে পথভ্রষ্ট হয়, সেখানে আপনার বড় পীরকে, সেখানে আপনার দলকে, সেখানে আপনার বড় আলেমকে শোনেন। আলেম যদি কোনো কথা বলে সেটা যদি রাসূলের কথা না হয় সেটা মানা যাবে, আর ইবলিশ যদি কোনো কথা বলে সেটা যদি রাসূলের কথা হয় তাহলে সেটা আবু হুরায়রাকে বলছেন আল্লাহর নবী, এই যে যাকাতের খেজুর আছে তুমি পাহারা দাও, চোর যেন না নিতে পারে। কারণ আবু হুরায়রা রাত জেগে পাহারা দিচ্ছে, এখন ইবলিশ শয়তান চুরি করতে এসেছে খেজুর। প্রথম রাতে আবু হুরায়রা ধরে ফেলেছে, এখন ইবলিশ বলছে যে আমাকে ছেড়ে দাও, আর আসবো না। প্রথম রাতের কথা। দ্বিতীয় রাতে আবার ইবলিশ এসেছে, আবার আবু হুরায়রা ধরে ফেলেছে, তুমি যে বললে আর আসবে না, আবার এসেছো, তো আর আসবো না। তৃতীয় রাতে আবার এসেছে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে 2 রাতে, তৃতীয় রাতে এসেছে, আবার ধরে ফেলেছে।
এখন ইবলিস বলছে, শোনো, আমাকে ছেড়ে দাও, আর আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই, ওটা তুমি পড়ো। এই যে আওয়াইতালা ফেরাশিক ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে আয়াতাল কুরসি পাঠ করো, তাহলে সকাল পর্যন্ত আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতা নিয়োজিত রাখবে। লাম ইয়াকরুবুকা মিনাশ শাইতান হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আর ইবলিস তোমার কাছে আসতে পারবে না। তো ফজরের সালাতের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, এই ঘটনা 3 দিন থেকে আমার সাথে এই হয়েছে। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, 3 দিন পর্যন্ত তোমার সাথে যে এসেছে সে ছিল ইবলিস। ও খালি মিথ্যা কথাই বলতো, কিন্তু তোমাকে যে হাদিসটা শুনিয়েছে ওটা ঠিক আছে। দলিলের ব্যাপারে খুব কঠোর ছিলেন। কোনো মানুষ যদি কোনো আমল করবে বা কোনো খবর নিয়ে আসছে আপনার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি কোনো ব্যক্তি কোনো সাহাবীকে কোনো খবর দিতেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো মানুষ কোনো বিষয়ে বলতেন, আল্লাহ আগেই বলতেন যে তুমি যাচাই করে নাও যে এই কথাটা ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে বিশ্বাসীগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো কিছু নিয়ে আসে, তখন তোমরা সেটা দলিল সহ যাচাই করো। কি সহ? দলিল সহ। মানে আল্লাহ দলিলের ব্যাপারে খুব কঠোর, যে কেউ শরীয়তের ব্যাপারে মিথ্যা কথা বললো নাকি। পাক ভারত উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ সুন্নাহ কি, অধিকাংশ মানুষ সুন্নাহই জানে না, মানহাজি জানে না, দলিলই জানে না। বাপদাদা যেটা করে আসছে ওটাই ইসলাম মনে করে, যে বাপদাদা করে আসছে, বড় হুজুর করে, বড় আলেম করে, এগুলি হচ্ছে দলিল। আসলে বাপদাদা, বড় হুজুর, বড় দল, বড় পার্টি, বড় মাযহাব দলিল নয়। দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারের মাঠে আপনি দল, ক্ষমতা, দাপট দিয়ে টিকতে পারবেন না। বিচারের মাঠে আপনার সঠিক ঈমান এবং সঠিক আমল ভালো হলে বিচারের মাঠ ভালো। আর ঈমান যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, সেদিন দলীয় দাপটের কোনো 5 পয়সা মূল্য নেই। সেদিন সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কাজ হবে না, সেদিন মাযহাবের দোহাই দিয়ে কাজ হবে না, বড় পীরের দোহাই দিয়ে কাজ হবে না, সেদিন বড় আলেমের দোহাই দিয়ে কাজ হবে না। আল্লাহ বলছেন, কেউ যদি কোনো কথা বলে তাহলে দলিল যাচাই করো। কি যাচাই করো? দলিল। আল্লাহ খুব এই ব্যাপারে কঠোর ছিলেন। কিন্তু অধিকাংশ মানুষ নিজের মতো করে আমল করছে, বলছে বাপদাদা থেকে করে আসছি, বড় আলেমেরা তো বলছে, অনেক মানুষ করে, অধিকাংশ মানুষ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের ব্যাপারে কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলের ব্যাপারে এত কঠোর যে কোনো সাহাবী বা কোনো সাধারণ মানুষকে আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন সব হলো আমার পক্ষ থেকে করা ওহী। তিনি যা বলেন সব আমার পক্ষ থেকে করা ওহী। তিনি যা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বলেন সব আমি আল্লাহর পক্ষ থেকে বলা ওহী, তিনি নিজের থেকে বানিয়ে বলেন না। এরপরেও জাতিকে আল্লাহ সুস্পষ্টভাবে বোঝাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জাতিকে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের থেকে বলে দিয়ে বলে যে এটা আল্লাহ বলেছেন, নিজের থেকে বানিয়ে বলে যদি আমার উপরে চাপিয়ে দেয়, এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন জাতিকে, তার বান্দা বান্দীদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের থেকে কোনো কথা যদি বানিয়ে বলে যেটা আল্লাহ বলেছেন, অথচ আমি বলিনি, যদি এরকমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে একদিন ঘটনা ঘটাতো, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আমার ডান হাতে মুহাম্মাদের কণ্ঠনালী চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদপিণ্ড কেটে ফেলে দিতাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদপিণ্ড আল্লাহ কি করে দিতেন?
কথা বুঝেননি মনে হয়? তার মানে আল্লাহ কত কঠোর দলিলের ব্যাপারে, সত্যের ব্যাপারে। শরীয়ত মিথ্যার উপর দিয়ে টিকেনি, মিথ্যার উপর দিয়ে চলে না। শরীয়তের ভিত্তি হলো কোরআন হাদিস, যেটা 100% সত্য। এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই, কোনো ব্যক্তির কোনো প্রাধান্য নেই, কোনো দলের কোনো প্রাধান্য নেই, কোনো সংখ্যা গরিষ্ঠতার কোনো প্রাধান্য নেই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে অন্য কোনো নবীকে প্রাধান্য দেওয়া হয়নি। একজন নবীকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কোনো দলীয়, কোনো ব্যক্তি, কোনো সংখ্যাগরিষ্ঠতা, কোনো দল, কোনো পার্টির নীতিতে শরীয়ত টিকেনি। শরীয়ত আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বানোয়াট কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাতিকে বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শরীয়তের ব্যাপারে মিথ্যা কথা বলে আমার নামে চাপিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড কেটে ফেলে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব ওহী। সব কি? ওহী। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু আকতুবু কুল্লা শাই আসমাউহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম তাই লিখে নিতাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম তাই লিখে নিতাম। তো ফানাহাতনি কুরাইশুন, একদিন কুরাইশের নেতারা আবু জেল, উতবা, সাইবা, মুগিরা এরা বলছে, এই আতাকতুবু কুল্লা শাই তাসমাউহু, মুহাম্মদ থেকে তুমি যা শোনো তাই কি লিখে নাও নাকি? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শোনো তাই কি লিখে নাও নাকি? মুহাম্মদ ও তো মানুষ, ইয়াতাকাল্লামু ফিল গাযাবি ওয়ার রিদা। মুহাম্মদ রাগান্বিত অবস্থায় কথা বলে, সন্তুষ্ট থাকা অবস্থায় কথা বলে, অথচ তুমি যা শোনো তাই লিখো। ফামসাকতানিল কিতাব। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে আমি তখন থেকে হাদিস লেখা বন্ধ করলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা স্পষ্ট করলাম, আল্লাহর নবী আপনি যা বলতেন যত হাদিস আমি লিখে নিতাম। তো কুরাইশ নেতারা যে বলছেন যে আপনি একজন মানুষ, আমাদের মতোই মানুষ, তো আপনি রাগান্বিত অবস্থায় কথা বলেন, হাসি মুখেও কথা বলেন, তো কোনটা ভুল কোনটা সঠিক? তাই আমি একটু লেখা বন্ধ করেছি, এটা আপনার কাছে বলতে আসলাম। কুরাইশ নেতারা আমাকে এইভাবে বললেন, তো আমি কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো, মুখের দিকে আঙুল দিয়ে ভাবে বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি, উক্তুব, তুমি লিখতে থাকো, মা ইয়াখরুজু মিনুল হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। এখন বর্তমানে একটা ফিতনা চলে এসেছে, সবচেয়ে বড় ফিতনা আহলে কোরআন। এই হারামখোররা বলছে যে শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না। কেন? হাদিস অনেক পরে এসেছে। একেবারে টোটালি প্রতারণা, টোটালি প্রতারণা। এই আহলে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সাথে কাফের ঘোষণা করতে হবে এদেরকে। এরাও কাফের। যে বলবে যে শুধু কোরআন মানলেই হবে, এই স্পষ্ট কাফের, একেবারে খাঁটি কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। শুধু কোরআন মানলেই হবে এই কথা বললে তো কাফের। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। আল্লাহ বলছেন যারা বলবে যে কোরআনের কিছু মানবো, হাদিসের কিছু মানবো, শুধু যদি এই কথা বলে, শুধু বলে যে আমরা অর্ধেক জীবনে ইসলাম মানবো, অর্ধেক মানবো না, আল্লাহ বলছেন শুধু এই কথাটাই যদি বলে, তাহলে ওরাই হলো অরিজিনাল কাফের। আরে তো নগদ বলছে যে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, এ হলো খাঁটি কাফের। বলছে যে হাদিস বহু পরে এসেছে, হারামখোর হাদিস পরে এসেছে। তোমাকে কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই সাহাবারা হাদিস লিখতেন, এটা তার দলিল। আবু দাউদের 3646 নম্বর হাদিস, সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হাদিস লিখতেন, হাদিস পরে আসেনি। তুমি পরে এসেছো, তুমি আগাছা, তুমি শরীয়তের ইসলামের দুশমন, নবীর দুশমন। তুমি যদি বলো যে কোরআনই মানতে হবে, হাদিস মানতে হবে না, তুমি স্পষ্ট কুফরি করেছো, তুমি কাফের। কাফের বর্তমান কাদিয়ানী তো কাফের, এই আহলে কোরআন এরাও কাফের, আর বর্তমানে বাংলাদেশে যারা বাউল ফাউল আছে এরাও অরিজিনাল কাফের। যত বাউল গোষ্ঠী আছে এরা কাফের।
লালন শাহ কাফের, লালনের অনুসারী 14 গোষ্ঠী কাফের। এটা রাষ্ট্রীয়ভাবে বলে দিতে হবে। লালন মতবাদী, কুফরি মতবাদ। ও বলছে যে পাগল মন, মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা। মানে লালনের মতবাদ পীরই হলো আল্লাহ। তাহলে যে পীরকে গুরু বলে, খোদা বলে, ওকে মুসলমান, হলো কাফের। এই জন্য বাংলাদেশ আগামীতে যে নেতৃত্ব দিবে সংসদ থেকে আমাদের দাবি যে বলবে যে কাদিয়ানি কাফের, আহলে কোরআন কাফের, বাউল সম্প্রদায় কাফের। এটা এদেশের মুসলমানের নেতা নেত্রী ইমানের দাবি। হাদিস আগে থেকেই লেখা আছে, আপনার জ্ঞানের অভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ ছাড়া শরীয়তের ব্যাখ্যা করা যাবে না। এ হলো এত হুসমোটা, এত প্রতিবন্ধী আলেমও বলছে যে কোরআন মানলে হবে। কোরআনে তো সালাতের কথা আছে, কিন্তু কিভাবে রুকু সেজদা, কিভাবে সালাত, কয় রাকাত, কয়, এটা কি আছে? ওটা হাদিসে যেতে হবে। কোরআনে সিয়ামের কথা আছে, কোরআনে হজের কথা আছে, কোথায় থেকে ইহরাম, কোথায় তওয়াফ, কোথায় সাই, কোথায় মাথা মুন্ডন, কয় তারিখে কুরবানি, এগুলি কি লেখা আছে? অবাক কথা। ও বলছে যে কোরআন মানলে হবে। এই যুবক, তুমি আহলে কোরআনের পাদে ফা দিও না, বাউল দর্শনে ফা দিও না। অনেক শিক্ষিত, কুরুচি সম্পূর্ণ, এরা বলে যে শিক্ষিত, আসলে এরা কুশিক্ষিত। এরা বলে যে বাউল সঙ্গীত না শুনলে নাকি ঘুমই আসে না। বাউলের দর্শনটা সমাজে যৌন বৃত্তি করা, যৌনতা ছড়ানো। বাউলের নীতি হচ্ছে সমাজে যৌনতা সরানো। আর বাউল, অনেকে বলছে যে বাউল শব্দ আসছে ওই বাতুন থেকে। সংস্কৃত বাতুন মানে উন্মাদ, পাগলামে। ওই গেরুয়া পোশাক পরে, একটু লাউয়ের খলস নিয়ে, চুলগুলি বড় রেখে, একটা নারী একটা পুরুষ ভিক্ষা করে বেড়াবে, উন্মাদনা, পাগলের মতো, মদ খাবে। আর ওরা গাঁজাকে গাঁজা বলে না, বলে সিদ্ধি। এই সিদ্ধি খাওয়া হালাল, মদ খাওয়া হারাম। কত শয়তান সিদ্ধি। তো বাউল বাতুন থেকে। আর ভারতবর্ষের কিছু বিদ্বান বলছে, ডক্টর পঞ্চানন শাহ, তিনি বলছেন বাওরা থেকে। মানে বাওরা মানেও হিন্দি শব্দ উন্মাদ। তো বাওরার বাতুন যেটাই হোক, বাউল শব্দটাই আরবি, যার অর্থ হচ্ছে পেশাব। যার অর্থ কি? বাউল মানে বা লাম, বা লাম ওয়াও, বা ওয়াও লাম, বাউল। বাউল আরবি, বাংলা হচ্ছে পেশাব। আর বাউল মতবাদে যারা বিশ্বাসী, যারা এই বাউল মতবাদে বিশ্বাসী, এদের আকীদা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে না, ওটা সেজদা করা লাগবে না। আমরা কোথাও সেজদা দিই না, মসজিদ, মাদ্রাসা, জমিনে কোথাও সেজদা দিই না। কেন? ইবলিস সব জায়গাতে সেজদা দিয়েছে, শুধু সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে। আর বাউলদের একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানের নামই হচ্ছে লতা সিদ্ধি। ওরা বছরে একটা অনুষ্ঠান করে থাকে, লতা সিদ্ধি। আর বাউলদের কাছে লতা মানে যা নারীর যৌনাঙ্গ, আর সিদ্ধি মানে ওই গাঁজা খাবে। আর সিদ্ধি তৈরি করে তারা 5টা খাবার দিয়ে, যেই খাদ্যের নাম হলো প্রেম ভাজা। কি ভাজা? প্রেম ভাজা। প্রেম ভাজা 5টা খাদ্য দিয়ে তারা তৈরি করে। 1 গমের আটা, জবের আটা। 2 মানুষের পায়খানা। 3 পেশাব। 3 নম্বর কি? পেশাব। মুদ বলেন নাকি? মুদ বলেন, মায়ের ভাষা বলেন, মূত্র। 4 পুরুষের বীর্য। 5 কুমারী নারীর মাসিকের প্রথম দিনের রক্তটা। এত কুরুচিপূর্ণ খাবার খায় এরা, জন্তু জানোয়ারের চাইতে খারাপ। এই 5টা খাবার খায় ওই লতা সিদ্ধি অনুষ্ঠানে। ওই 5টা খাবার খায়, আর গাঁজা খায়, সিদ্ধি খায়। খেয়ে নারীর যৌনাঙ্গে সেজদা করে বলছে জান্নাত ওয়াজিব। কত ভণ্ডামি, কত শয়তানি! এই হচ্ছে বাউল, যে নবীকে নিয়ে কটূক্তি করে, যা আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কিছুদিন আগে এক শয়তান বলছে আল্লাহ কোরআনে নাচতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ নাচতে বলেছে। তা হারামখোর, একে জাতির সামনে টাঙিয়ে ব্রাশ ফায়ার করে মেরে দিতে হবে। ও আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এই জন্য
এদের আকীদায় ভ্রষ্টতা, স্পষ্ট কাফের। এরা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আবার বলছে যে আল্লাহ কোরআন মাজিদে এক মুখে কয় কথা বলে। এইভাবে যদি শরীয়ত ব্যাখ্যা করে, আর তোমার এই দাড়ি টুপি নিয়ে যে রাজনীতিতে নেমেছে এ চুপ করে আছে কেন? বিশ্বাস করেন ওর ইমানের দাবি থাকা উচিত। মাত্র কয়েকটা ভোটার লোভে হক কথা বলা বন্ধ করেছে। এই কথা হক কথা বলা বন্ধ করেছে মিডিয়ার সামনে। আশ্চর্য কথা, ও বলতে পারে না, তোমার নেতা বলতে পারে না জাতির সামনে বাউল কুফরি মতবাদ, কাদিয়ানি কাফের, আহলে কোরআন কাফের, এটা বলতে পারে না। এইভাবে হিকমতের দোহাই দিয়ে হবে? হিকমতের দোহাই দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না। হককে হক বলতে হবে, কুফরকে কুফর বলতে হবে, শিরককে শিরক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে। স্পষ্ট জাতির সামনে বলে দিতে হবে। এটাই নবী রাসূলগণের মানহাজ ছিল। আমি ইলমকে গোপন করব কিভাবে? শুধু একটা ভোটের ধান্দাতে? তোমাকে জাতির কাছে পরকালে হিসাব দিতে হবে। তুমি সাবধান হও। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ওই হাদিসটা বোঝাতে গিয়ে এখানে বললাম আল্লাহর নবী 1450 বছর পূর্বেই কথা বলে গেছেন। কি? আলা সাবধান, ইন্নী উতিতুল কিতাব মিসলাহু, আল্লাহ আমাকে কোরআনও দিয়েছে, কোরআনের মতো আর একটা জিনিসও দিয়েছে, সেটাই হচ্ছে হাদিস। কথা বুঝেননি মনে হয়? 4604 নম্বর হাদিস আবু দাউদের। আল্লাহর নবী বলছেন, শোনো, জেনে রাখো, আল্লাহ আমাকে কোরআনও দিয়েছে, কোরআনের মতো আর একটা জিনিসও দিয়েছে, সেটাই হলো হাদিস। এরপর স্পষ্টভাবে বলছেন, আলা সাবধান, ইউশিকু রাজুলুন সাবআনি আলা রাকাতিহি, শোনো, শেষ জামানায় কিছু সম্ভ্রান্ত ব্যক্তি বের হবে, তারা তাদের চেয়ারে হেলান দিয়ে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না। আল্লাহর নবী কত বিচক্ষণ মানুষ। আল্লাহর নবী কিয়ামতের পূর্বে যা হবে সব আল্লাহর পক্ষ থেকে সব স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহর নবী এই কথাও বলে গেছেন, শেষ জামানায় কিছু ভদ্রলোক বের হবে, যারা জাতির সামনে বলবে শুধু কোরআন মানলেই হবে। ফামাওয়াজাতুম ফী মিন হালালিন ফাহাল্লিহু, কোরআনে যদি হালাল পাও যেটা সেটাই হালাল মানো। ওমা ওয়াজাতুম ফী মিন হারামিন ফাহাররিমুহু, কোরআনে যা হারাম শুধু সেটাই হারাম মানো, শুধু কোরআন মানলেই হবে। এই কথা বলবে। শোনো, এদের থেকে সাবধান থেকো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আহলে কোরআন সম্পর্কে সতর্ক করে গেছেন। আপনিও সতর্ক হন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এদের পায়ে পা দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস মানা ছাড়া শরীয়ত 1 সেকেন্ড মানার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ ছাড়া আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা করার 1 সেকেন্ড সময় নাই, উপায় নেই। কিভাবে কোরআন ব্যাখ্যা করবেন? কথা বুঝেননি মনে হয়? এখানে সালাতের কথা আছে, কিভাবে রুকু, কিভাবে সেজদা, কয় রাকাত, এটা কোথায় আছে? হাদিস। ওখানে হজের কথা আছে, কোথায় থেকে ইহরাম, আপনার মিনাতে কি কাজ, মুজদালিফায় কি কাজ, আরাফাতে কি কাজ, সাফা মারওয়াতে কি কাজ, মাকামে ইব্রাহিমে কি কাজ, ওটা কি কোরআনে আছে? তা হাদিস ছাড়া আপনি কিভাবে হজ করবেন? তার মানে যারা বলছে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, এরা হলো ইন্টারন্যাশনাল প্রতারক, চিটার বাটপাড়েরা। এদের পায়ে আপনি পা দিবেন না। সাবধান। এই যুবক, তুমি আহলে কোরআন দ্বারা প্রভাবিত হচ্ছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আর একটা শয়তানি বের হয়েছে, হিজবুত তাওহীদ, এ আরো নগদ শয়তান। ও বলছে যে আমরা তাওহীদের দল, সব চিটার বাটপাড়। এরা শরীয়তকে বিকৃত করেছে। নারী পুরুষ একাকার হয়ে এরা দাড়িকে নিয়ে টিটকারি করছে যে কোরআনে দাড়ি নাই, তা আমরা দাড়ি রাখি না। আরামখুর, দাড়ি রাখা ফরজ। এই যুবক, বলো তো কি? দাড়ি রাখা ফরজ। ওয়াফিরুল লিহা, আল্লাহর নবী বলছেন দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। আহলে কোরআন, এই বাউল ফাউল, কাদিয়ানি আর হিজবুত তাওহীদ, এদের পায়ে তুমি ফা দিও না। এরা কিন্তু মিডিয়াতে চমকপ্রদ কথা বলে। হিজবুত তাওহীদ এমন কথা বলে যে তুমি যে কোনো সময়তে তাদের দলে মোটিভেটেড হয়ে যাবে, কিন্তু ভিতরে একেবারে নবীর আদর্শ নেই এদের ভিতরে। এরা উগ্র, খুব চমকপ্রদ কথা এদের শুনতে পাবে তুমি, কিন্তু এদের মানহাজ, এদের আকীদা ঠিক নেই। এদের পায়ে পড়ো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন থেকে
এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে আছে, থাকবে ইনশাল্লাহ। তার নাম হচ্ছে আহলুল হাদিস, তার নাম হচ্ছে সালাফি, তার নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। আল্লাহ, আমি ইহুদি খ্রিস্টান হিন্দুদের সামনে মুসলমান, আর মুশরিক আর বেদাতীদের সামনে আমি একজন সালাফি আহলুল হাদিস। মনে থাকবে না? এখন চিটারি বাটপারি কথা আছে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, বলতে হবে মুসলমান। এই কাদিয়ানেরও তো মুসলমান পরিচয় দেয়, তুমি কি কাদিয়ানি মুসলমান? যারা মাজারে সেজদা করে ওরাও তো মুসলমান পরিচয় দেয়, যারা শিয়া রাফেজি ওরাও তো মুসলমান পরিচয় দেয়। তুমি কোন মুসলমান? তার মানে আমি হিন্দুর সামনে মুসলমান, বেদাতীদের সামনে আমি হলাম আহলুল হাদিস। আহলে হাদিস শব্দটা একটা জিহাদের নাম। আহলে হাদিস শব্দটা সমাজে বলবা তো বেদাতীদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তুমি শুধু বলো আহলে হাদিস, সারা পৃথিবীর কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বেদাতি সবাই একজোট কিভাবে আহলে হাদিসকে ঠেকাতে হবে। ফেরাউন ডুবে মারা গেছে, মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছে। তুমি যদি আহলে হাদিসকে নিভাই দিতে চাও, তুমি নিভে যাবে ইনশাআল্লাহ। কয়টা মসজিদ ভাঙবা, কয়টা মাদ্রাসা ভাঙবা? আহলে হাদিস হলো আতরের ডিব্বার মতো, যত ঠোকা দিবে তত সুগন্ধি ছড়িয়ে যাবে পৃথিবীতে। তুমি কি করবা? তুমি আহলে হাদিসের বিরোধিতা করে তুমি কি করবা? মাওলানা আকরাম খাঁ বলেছিলেন, এই আকরাম খাঁর বুকে রাইফেল দিয়ে যতটা রক্তকণা ঝরবে বিশ্বের দরবারে ততটা মাওলানা আকরাম খাঁ তৈরি হবে। এই যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ পৃথিবীতে নেই, তুমি এটা মেনে রেখো। বলছিলাম যে দলিল আর আহলে হাদিসদের জনসংখ্যা নেই, অর্থ নেই, শক্তি নেই, তবে আহলে হাদিসদের কোরআন সুন্নাহর দলিলের জোর আছে আলহামদুলিল্লাহ। এরা দলিল দিয়ে টিকে আছে, এরা দলিলের উপরে টিকে আছে। আহলে হাদিসদের কোনো একটা আমল কোরআন সুন্নাহর বাহিরে নেই, চ্যালেঞ্জ। আর তোমার যত আমল কোরআন হাদিসে তো নাই, অধিকাংশ অমুক আলেম করেছে, অমুক ফকি করেছে, তাই আমরা করি। তুমি এত অন্ধ, তুমি বলছো যে রাফালাইদাইন করার হাদিসে আছে, এটা আমরা বিশ্বাস করি। জোরে আমিন বলার হাদিসে আছে, বিশ্বাস করি। হাত বাঁধার হাদিসে আছে বুকের উপরে, এটা আমরা মানি। পায়ের সাথে পা লাগানোর হাদিস আছে, এটা আমরা মানি। কিন্তু আমরা আমল করি না কেন? এটা আমাদের মাযহাবে নাই। তাই যদি অবাক মাযহাব তোমার দেখি, তুমি তো এটা অরিজিনাল বলদ দেখছি। তুমি এত নিচে নামলে কেন? হাদিসে আছে, মাযহাবে নাই, তুমি তাই হাদিস মানো না। তোমার এই মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। মাযহাবকে প্রাধান্য দাও কেন? তোমার আবু হানিফা আগে আসছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমার আবু হানিফার উপরে কে নাজিল হয়েছে? কোরআন হাদিস। আবু হানিফা খুব বড় ইমাম আবু হানিফাকে আমরা শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মত, সেটাই মেনে চলো। তাই তো আমরা বুকে বল নিয়ে বলি, পৃথিবীতে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিসের বাচ্চারাই খাঁটি হানাফি। ওরা সহিহ হাদিস ছাড়া মানে না। তোমরা আবু হানিফার নাম ভাঙিয়ে খাও, আবু হানিফার একটা আমলের সাথে তোমার আমলের মিল নেই। তুমি এমনিতে আকীদে তার নাম ভাঙিয়ে খাচ্ছ। ইমাম আবু হানিফা নিজেই তো বলেছে, যেটা সহিহ হাদিস সেটাই আমার মত। তো তুমি তো সহিহ হাদিস মানো না, তুমি বলছো যে মাযহাবে যেটা আছে সেটা মানবো, হাদিসে আছে থাক। তো এটা হলো দলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল লাগবে। যে কোনো আমল করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল লাগবে। দলিল ছাড়া আমল কবুল হবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা আমল করবেন, দলিলের বাইরে করতে পারছেন না। কিসের বাইরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যা বলে সব কার পক্ষ থেকে করা? ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত এসেছে, যত আমল করবে সব কার পক্ষ থেকে বলা আছে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতে চাচ্ছে, যেখানে তিনি নিজে করতে পারছেন না দলিল ছাড়া। বুখারী 2351 নম্বর একটা হাদিস আসছে, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক পেয়ালা পানি আনা হলো। ফাশারাবা মিনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই এক পেয়ালা পানি থেকে খেলেন, পান করলেন। আইয়ামিনিহি গোলামুন আসগারুল কওম, পানি এক পেয়ালা পানি খাওয়ার পরে তার ডান দিকে ছিল একটা ছোট্ট গোলাম, ছোট্ট বাচ্চা, 8-10-12 বছরের। আর বাম দিকে ছিল আবু বকর, ওমর, উসমান, এদের মতো, এবং আবু বকর নিজেও বড় মানুষ, সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ, এরা বাম দিকে ছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম আতাআযানুলি আন উতিয়াহুল আশিয়াক, হে বৎস, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে? যদি অনুমতি দাও তাহলে আমার বাম দিকে যারা মুরব্বী আছে এদেরকে পানি দিব। আচ্ছা, অনুমতি চাচ্ছেন কেন? বুঝেননি মনে হয় কথা, বলেন তো অনুমতি চাচ্ছেন কেন? মানে শরীয়ত বলছে যে ডান দিক থেকে দিতে হবে, ডান দিকে মুচি বসে থাকলেও ডান দিকে দিতে হবে, বাম দিকে যদি মন্ত্রীও বসে থাকে ও পাবে না, আগে কোন দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করবেন, করতে পারছেন না, শরীয়তের কাছে নিজে বন্দী আছে। আর তুমি বলছো বাপ দাদা থেকে করে আসছে, কাপুরু, তাই হারামখোর। বাপ দাদা কি জিনিস? বাপ দাদা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শরীয়তের কাছে যেমনি, আর তুমি বাপ দাদা বড় পীরের গোলামি করছো কেন? তখন ছোট বালকটা বলছে, মা কুনতু উসরা বিফাদলি মিনকা হাদানি ইয়া রাসূলুল্লাহ, জিনা জিনা আপনার হাত থেকে আমি আগে নিতে চাচ্ছি, কাউকে দিব না, আপনি আমাকে আগে দেন। তখন মোহাম্মদ, ঠিক আছে তুমি তো পাবে, শরীয়ত এটাই বলছে, তাকেই দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ক্ষমতা হয়নি যে আগে বাম দিকে দিবে, কেন শরীয়ত বলছে আগে কোন দিকে। তো তুমি কেন মাযহাবের দোয়া দিয়ে শরীয়ত মানো? দলিল থাকতে হবে, দলিল। দলিলের বাইরে করা কোনো আমল করলে আমল কবুল হবে না। যেটা দলিলে আছে সেটাই, যেটা কোরআন হাদিসে আছে সেটাই, যেটা কোরআন হাদিসে আছে সেটাই। আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর, যেটা আগে শুনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে দলিলের ব্যাপারে কঠোর। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের ব্যাপারে কঠোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শেখাচ্ছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে। তিরমিজির 3394 নম্বর হাদিস। বারা ইবনে আযিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাউ আল্লিমুকা কালিমাত, আচ্ছা আমি কি তোমাকে একটা দোয়া শেখাবো না, একটা বাক্য? তাকুলুহা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে এই দোয়াটা পড়বে। ফাইন মুত্তা মিন লাইলাতিক মুত্তালাল ফিতরা, এই দোয়া পাঠ করে যদি ঘুমিয়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দিয়ে দিবে। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি তুমি দোয়া পড়ার পরে সকাল করো, আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। তখন বারা ইবনে আযিব বলছেন, জি বলেন, দোয়াটা শিখেন। এইবারে আল্লাহর নবী দোয়া শিখাচ্ছে, দেখেন, বলো, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এতটুকুন দোয়া। বলো, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। তখন বারা ইবনে আযিব মুখস্থ করার পরে বলছেন যে আমানতু বিরাসূলিকা আল্লাযী আরসালতা। আল্লাহর নবী শিখালেন আমানতু বিনাবিয়িকা, আর বারা ইবনে আযিব নবীকার জায়গায় কি শব্দ লাগালেন? রাসূলিকা। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী শিখালেন আমানতু বিনাবিয়িকা, তুমি বলো যে আমি নবীর উপরে ঈমান আনলাম যাকে আল্লাহ প্রেরণ করেছে। নবীর জায়গাতে বারা ইবনে আযিব মাতব্বরি, বুঝেন কি মাতব্বরি? মাতবারি করে বলছেন ওয়াবি রাসূলিকা, মানে বারা ইবনে আযিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বেশি মর্যাদা দিতে চাচ্ছেন। মানে নবীদের চেয়ে রাসূলগণ কি বড়? নবীগণ ওই শরীয়ত প্রচার করেছে যেই শরীয়ত রাসূলের উপর আল্লাহ দিয়েছেন। কথা বুঝেন নি মনে হয়? নতুন শরীয়ত নবীদের উপর অবতীর্ণ হয় না। নতুন নতুন শরীয়ত কাদের উপরে আল্লাহ অবতীর্ণ করেন? রাসূলের উপরে। রাসূলের উপরে যেই শরীয়ত অবতীর্ণ হয় ওই শরীয়তটা প্রচার করে সাধারণ নবীরা। কথা বুঝেননি মনে হয়? এই জন্য প্রত্যেক রাসূল নবী ও রাসূলও, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন।
তাই বারা ইবনে আজেব একটু চিন্তা ভাবনা করে বলছেন, আর আপনি তো রসুল, শ্রেষ্ঠ রসুল, তাই নাবিকা বলবে কেন, রসুলিকা বলবো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন এইভাবেই দোয়া শেখাতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবেই নাবিকা বলতে হবে। বারা ইবনে আজেব বলছেন, আমি যেই নাবিকার জায়গায় রসুলিকা শব্দটা বলেছি, নাবিকা পরিবর্তন করে রসুলিকা বলেছি, ফাতাআনা ইয়াদিহি ফি সদরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন। কয়টা ঘুষি? দয়ার নবী, কিন্তু ওই সময় তার দয়া নাই, কারণ শরীয়ত চেঞ্জ করে ফেলেছে আবু জার। বারা ইবনে আজেব একেবারে ঘুষি বলো নাবিকা, আমি নাবিকা বলতে বলেছি, তুমি শরীয়ত পরিবর্তন করার কে? তাহলে শুধু নাবিকার জায়গায় যদি রসুলিকা এই শব্দটা পরিবর্তন করতে যদি এক ঘুষি খায়, এদেশের হাফেজ বলছে সাদাকাল্লাহুল আজিম, যেটা নবীরই বলা নয়, ওই কয় ঘুষি খাবে? এদেশের আলেম ওজুর দোয়া তৈরি করেছে, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। ও কয় ঘুষি খাবে? আল্লাহর নবী বলছেন ওজুর শুরুতে শুধু বিসমিল্লাহ, বলো তো কি? আর আশরাফ আলী থানভী বলছে না, বিসমিল্লাহ নয়, আমি নতুন নবী, আমি যেটা দোয়া করব সেটাই। পূর্ণাঙ্গ নামাজ শিক্ষাতে 43 পৃষ্ঠাতে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি এই দোয়াটা বলেছেন, যেটা কোরআন হাদিসে কোথাও লেখা নেই। ওজুর দোয়া কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও বলা যাবে না, শুধু কি বিসমিল্লাহ। এদেশের হুজুর জায়নামাজের দোয়া তৈরি করে ফেলেছে, সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুর আরবাস আসরা রাকা ফিল আসরে আরবা রাকা। অথচ সালাতের নিয়ত আরবিতে যারা তৈরি করেছে, এই আরবি দোয়াটা পৃথিবীর কোনো হাদিসের কিতাবে আরবিতে লেখাই হয়নি এখনো, সহিহ জয়ীফ না একটা জাল হাদিসও লেখা হয়নি। কথা বুঝিনি মনে হয়? তোমার হুজুর বলছে যে মহিলা হাত বাঁধবে নাভির উপরে, বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে, হলো আরাক চিটার। ও নারী পুরুষের সালাতকে আলাদা করে দিয়েছে। কোনো কিতাবে আপনি পাবেন না যে আল্লাহর নবী বলছেন পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের উপরে, বাঁধতে হলে সবাই বুকের উপরে। কোথায়? সবাই বুকের উপরে। হাদিসই লেখা হয়নি। কত যে ভ্রান্ত আমল সমাজে চালু আছে, তাহলে এই হুজুররা কয়টা খুশি খাবে? বেহিসাব, বেহিসাব খাবে। কত শরীয়তকে পরিবর্তন করা হয়েছে, একটা শব্দটা পরিবর্তন করেছে এক ঘুষি। কেউ মনেই করে না সুন্নাহ কি, রাসূলের ইত্তেবা কি। সাহাবায়ে কেরাম কঠোর ভূমিকায় ছিলেন, আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর। কে? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, এরপরে সাহাবীরা। দেখেন তো, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উল্টা কেউ যদি কোনো কিছু করতেন, সঙ্গে সঙ্গে বাধা দিতেন। দেখেন, আপনাকে দেখাই, মারর ইবনে মাসউদ বি ইমরাতিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দিয়ে তাসবিহ পড়ছিল ওই সময়। কি দিয়ে? আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই সময়তে মহিলা কি দ্বারা তাসবিহ পড়ছিল? তাসবিহ দানা দিয়ে। ফাকাতাহা ওয়ালকাহু, ফাকাতাহু আলকাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলার নিকট থেকে তাসবিহ দানাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। মাররা বিরাজুলিন, সামনে গেলেন, দেখেন আর একটা পুরুষ মানুষ, এইবারে পুরুষ ব্যক্তি, ইউসাব্বিহু বিহাসা, পুরুষ ব্যক্তিটা পাথর কঙ্কর দিয়ে তাসবিহ পাঠ করছে, কঙ্কর দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কঙ্কর দিয়ে গনে গনে। ফাদারাবাহু বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবারে পা দিয়ে পুরুষকে লাথি মারলেন। কি মারলেন? পুরুষদের লাথি দিয়ে বলছেন, লাকাদ গালিবতুম, তোমরা কি বিজয়ী হলে? রাকিবতুম জুলমাতান বিদআতান জুলমান, তোমরা কি বেদাতের উপরে অগ্রগামী হয়েছ, অন্ধকার বেদাতে অগ্রগামী হয়েছ।
লাকাদ গালিবতুম আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে তোমরা কি জ্ঞানের দিকে অগ্রাধিকার পেয়েছো? তোমরা কি সাহাবী না আমি সাহাবী? আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাসবিহ পাঠ করেছে। তিনি ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করেছে, তিনি ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করেছে, তিনি তসবিহ দানা দিয়ে তাসবিহ পাঠ করেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই লোকটা কঙ্কর দিয়ে তাসবিহ গণনা করছিল বলে পা দিয়ে কি মেরে দিয়েছে? লাথি। কত কঠোর ছিলেন, শরীয়তকে পরিবর্তন করে ফেলেছে, এত কঠোর ছিলেন। আমরাও যখন সুন্নতের ব্যাপারে বিদআতের ব্যাপারে কঠোর বক্তব্য দিই, এক শ্রেণীর চালাকি আছে, এরা বলছে একটু নরম করে বললেই তো হতো, এত কঠিন করে বলেন কেন? মানে ওদের কাছ থেকে আমার শেখা লাগবে কিভাবে কথা বলা লাগবে, ওদের কাছ থেকে আমার ভাষা শেখা লাগবে। এমনিতেই ফেসবুক মুফতি হয়ে বসে আছে এরা, জাতি যা এদেরকে চিনে না, এরা শুধু বসে বসে খালি বদনাম করবে, কোন আলেম কি করছে খালি খোঁচা এদের। শয়তান বলে যে এটা লেখ এটা লেখ, এই বেটা তোর কাছ থেকে শেখা লাগবে যে কিভাবে কথা বলতে হবে। একটু নরম করে বললে হয় না? এত কঠোর করে বলেন কেন? বিদআতের ব্যাপারে নরম করে কথা বললে হবে না। বিদআত বেদাতি, যে বিদআত করবে তার উপর আল্লাহর লানত। আমরা শুধু বলতে পারি বেদাতিকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। নরমের কি আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে দেখেন লাথি মেরে দিল। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন যে আপনি লাথি মারলেন কেন, একটু ভালোভাবে বুঝালে হতো না? এত কঠোর। আর একটা দেখেন, মানে সাহাবীগণ সহ্যই করতেন না রাসূলের সুন্নাতের কোনো উল্টা হলে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদের মাঠে গেছেন, সালাত আদায় করবেন। ওই সময়তে মদিনার গভর্নর হলো মারওয়ান। কে? মারওয়ান। ও গেছে ঈদের মাঠে, মেম্বার নিয়ে গেছে। মেম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মেম্বার নিয়ে যেতেন না, কিন্তু মারওয়ান মেম্বার নিয়ে গেছে। নিয়ে গিয়ে মেম্বারের উপরে দাঁড়িয়ে আগে খুতবা দেওয়া শুরু করেছে, অগ্নিঝরা বক্তব্য দেওয়া শুরু করেছে। তো ঈদের আগে খুতবা না আগে সালাত? হ্যাঁ, হাদিসটা বুখারীর 956 নম্বর হাদিস। তো আবু সাঈদ খুদরি বলছেন, জনাব থামেন থামেন, আপনি তো রাসূলের সুন্নাহকে পরিবর্তন করে দিলেন, এটা কি ব্যাপার? আপনি দেশের মন্ত্রী হয়ে গেছেন বলে আপনি ইসলামের নামে যা করবেন তাই? আপনি তো রাসূলের সুন্নাহকে পরিবর্তন করে দিলেন, আগে তো বক্তব্য না আগে সালাত। এখন মারওয়ান যুক্তি দিচ্ছে যে আবু সাঈদ খুদরি, যেহেতু এখন মানুষ খুব ব্যস্ত, তো সালাতের পরে বক্তব্য দিলে মানুষ থাকে না, তাই আমি সালাতের আগে বক্তব্য মেরে দিই, তারপরে সালাত আদায় করব। আবু সাঈদ খুদরি বলছেন, আসসালামু আলাইকুম। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা ইবাদত হবে, সেখানে আমি আবু সাঈদ খুদরি সালাত আদায় করলাম না। নগদ মুখের উপরে মেরে দিলেন, রাষ্ট্র শক্তির সামনে। কারণ আপনি বলেন আবু সাঈদ খুদরি আপনি এত কড়া কেন, একটু ভুল হলো তো একটু নসিহা করতেন। রাসূলের সুন্নাহকে যেখানে অপমান হয়, সেখানে নরম করে হিকমতের দোহাই দিয়ে সুন্নাহ প্রতিষ্ঠা হয়নি, সেখানে কঠোরতা অবলম্বন করে সুন্নাহ প্রতিষ্ঠা হয়েছে। কথা বুঝেছো যুবক তুমি? মানে সাহাবারা সহ্যই করতেন না রাসূলের সুন্নাহর উল্টা কিছু হলে, সহ্যই করতেন না। আর সাহাবীরা দলিলের ব্যাপারে এত কঠোর, সব সময় চিন্তা করতেন যে ইসলামের উপরে নতুন করে কোনো কিছু আবিষ্কার হলো নাকি। 6245 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছেন, যে কুনতু মাজলিসিন মিন মাজালিসিল আনসার, আমি একদা আনসারদের বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মুসা কান্নাহু মাজউরুন, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাদের বৈঠকের মধ্যে ঢুকে গেলেন, হাঁপাচ্ছেন ভয় অবস্থায়। তো আবু সাঈদ খুদরি বলছেন, কি হয়েছে?
তখন আবু মুসা আশারি বলছেন, শোনেন, আমি ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গেলাম, ইস্তাযানতু আলা ওমর সালাসান, আমি ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়ে 3 বার সালাম দিলাম, 3 বার অনুমতি চাইলাম, ফালামি উজানলি, আমাকে তিনি অনুমতি দিলেন না বাড়িতে ঢুকতে, ফালিয়ারজি, তাই আমি ফিরে চলে আসলাম। এখন প্রতিমধ্যে উমর আমাকে ধরে বলছেন, মা মানা খাই, তুমি আমার বাড়িতে ঢুকতে তোমাকে কিসে বাধা দিল? তখন আমি হাদিস শোনালাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব আপনি শোনেন, আমি যে আপনার বাড়িতে 3 বার আগে সালাম দিয়েছি, এরপরে আপনি যে অনুমতি দিলেন না তাই ঢুকিনি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাজানা আহাদুকুম সালাসান, যখন তোমাদের কেউ অন্য কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করতে চাইবে, প্রবেশের পূর্বে যেন 3 বার সালাম দেয়, 3 বার অনুমতি চায়। কয়বার? 3 বার। ফালাম মিউদান লাহু, যদি বাড়িওয়ালা তাকে অনুমতি না দেয়, ফাল ইয়ারজি, তাহলে কি করে আসতে হবে? ফিরে আসতে হবে। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহি বিবাইয়িনাত, দলিল পেশ করো। কি পেশ করো? তার মানে ওমরের এই হাদিসটা জানা নাই। কথা বুঝেননি মনে হয়? ওমর মানে বুঝেন কি, অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় তো সবচেয়ে জ্ঞানী মানুষ, তারপরে এই হাদিস